হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিডি ল স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দীর্ঘ বিরতির পর ফিরে এলাম আবারও নতুন একটি আপডেট নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আইনজীবী হলেন আইন ব্যবসায়ী যিনি একজন অ্যাডভোকেট, ব্যারিস্টার, অ্যাটর্নি জেনারেল, সলিসিটর বা আইনি উপদেশক। আইনজীবী মূলত আইনের তাত্ত্বিক বিষয়গুলির বাস্তব প্রয়োগের মাধ্যমে ব্যক্তির বা সংস্থার আইনি সমস্যার সমাধানের জন্য কাজ করে থাকেন। বিভিন্ন দেশ তাদের নিজ নিজ আইন ব্যবস্থা অনুযায়ী আইনজীবীদের বিভিন্ন নামে অভিহিত করে থাকেন। ব্রিটিশ আইন অনুযায়ী আইন বিষয়ে পারদর্শী এবং সনদপ্রাপ্ত যে কেউ আইনজীবী, কিন্তু স্কটিশ ভাষায় রচিত ম্যাক্স আইনে বা দক্ষিণ আফ্রিকা, ইতালিয়ান, ফরাসি, স্পেনীয়, পর্তুগিজ, স্ক্যান্ডিনেভিয়ান, পোলিশ, ইসরায়েলীয়, দক্ষিণ এশিয়ার এবং দক্ষিণ আমেরিকার আইন ব্যবস্থা অনুযায়ী অ্যাডভোকেট বলতে উচ্চতর শ্রেণীর একজন আইনজীবীকে নির্দেশ করে। অ্যাডভোকেট কিছু দেশে আইনজীবীদের সম্বোধনের উপায়ও বটে, যেমন অ্যাডভোকেট স্যার অ্যালবেরিকো জেন্টলি। আইনজীবীর উৎপত্তি। অস্ট্রেলিয়ার আইনজীবী বলতে সাধারণত সলিসিটর বা ব্যারিস্টার উভয়কেই বোঝানো হয়ে থাকে। ইংল্যান্ডে লয়ার বা আইনজীবী বলতে সংরক্ষিত বা অসংরক্ষিত ক্ষেত্রে আইনি সহায়তা দানকারী ব্যক্তিকে বোঝানো হয়, যাদের মধ্যে ব্যারিস্টার ও সলিসিটরকেও ধরা হয়ে থাকে। দক্ষিণ এশিয়ায় প্রচলিত কথায় আইনজীবী বলা হলেও আসল শব্দটি হলো অ্যাডভোকেট বা অ্যাডভোকেট অ্যাক্ট 1961-তে সংজ্ঞায়িত করা আছে। স্কটল্যান্ডে আইনজীবী বলতে আইনে দক্ষ ও প্রশিক্ষিত ব্যক্তিকে বোঝানো হয়। এবার আমরা জানব আইনজীবীর দায়িত্ব কী। অধিকাংশ দেশে আইনের বিভিন্ন ধারার কাজের বিভিন্নতার কারণে আইন পেশার সাথে সংযুক্ত ব্যক্তি থাকেন, যাদের আমেরিকান ধাঁচে লয়ার বলা যায় না। এ পেশাতে আইনজীবী ছাড়াও অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে মুহুরি, মুক্তার, আইন ও কেরানি জজ। নানা দেশের আইন ও প্রয়োগের ভিন্নতার কারণে এই পেশার সাধারণীকৃত সংজ্ঞা দেওয়া সম্ভব না। অ্যাডভোকেসি এমন একটি পেশা যেখানে কর্মের প্রতি নিষ্ঠা, আন্তরিকতা এবং প্রচেষ্টা ছাড়া আর কোনোভাবেই উন্নতি করা সম্ভব নয়। সঠিক বিচার কাজে সাহায্য করা এবং দোষীকে চিহ্নিত করতে বিচারককে সহায়তা করার ক্ষেত্রে সততা ও নিষ্ঠা একান্তভাবেই প্রয়োজন। তাই আইনি পেশাকে মহৎ পেশা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে সাধারণ ভাষায় আইনজীবী বলতে আমরা সে সকল ব্যক্তিকে বুঝে থাকি যারা আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে নানা ধরনের মামলার পক্ষে বিপক্ষে আদালত, দলিল, সাক্ষ্য ও যুক্তি পেশ করে মামলা নিষ্পত্তিতে সহায়তা করে। তাই আইনজীবীদের কাজ সততা ও নিষ্ঠার সাথে কাজ সম্পাদন করা অত্যন্ত প্রয়োজন, কেননা তাদের একটি মিথ্যা দলিলের জন্য একজন ব্যক্তিকে সর্বোচ্চ শাস্তি, সেটা মৃত্যুদণ্ড হতে পারে। এই পেশাটি একদিকে যেমন মর্যাদার, অন্যদিকে তেমনি দায়িত্বেরও বটে। আইনজীবী বা অ্যাডভোকেট হতে গেলে কী কী শিক্ষা নেওয়া প্রয়োজন? বিভিন্ন দেশে আইনের শিক্ষা প্রণালী ও যোগ্যতা বিভিন্ন প্রকার। কলেজ বা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পঠন পাঠন হয়। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান পরীক্ষা উপযুক্ত সরকারি ও প্রশিক্ষণের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। আমেরিকা ও ইংল্যান্ডের ল স্কুলগুলিতে পড়ানো হয় এবং আমেরিকায় বার অ্যাসোসিয়েশন বা আইনজীবী সংঘ ঠিক করে কোনো ল স্কুলের ডিগ্রি গ্রহণযোগ্য সর্বোত্তম। আমেরিকার মতো কানাডাতে কুইবেক বাদে স্নাতক স্তরের আইন ডিগ্রি ল স্কুলগুলিতে দেওয়া হয় এবং এগুলির প্রায় সবই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের অধীন। অন্যান্য সমস্ত মূলত শিল্পোন্নত দেশগুলিতে পূর্ণ সময়ের আইন শিক্ষার প্রচলন আছে। উন্নয়নশীল দেশে অবশ্য আংশিক সময়ের শিক্ষা প্রচলিত, যেখানে ছাত্রদের কাজ করা ও তার উপার্জিত অর্থে পড়াশোনা করার রীতি প্রচলিত।
একজন আইনজীবী যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে 3 বছরের এলএলবি করতে হবে অথবা 4 বছরের এলএলবি বা এলএলবি অনার্স অথবা 2 বছর মেয়াদি এলএলবি পাস কোর্স করতে হবে। কোনো সিনিয়র আইনজীবীর অধীনে কমপক্ষে 6 মাস অনুশীলন করতে হবে। বার কাউন্সিলের পরীক্ষায় পাশ করে সদস্যপদ লাভ করতে হবে। হাইকোর্টের আইনজীবী হতে হলে বাংলাদেশের আইনে আপনাকে আইনজীবী হিসেবে 2 বছরের কাজ করার একজন ব্যক্তি হাইকোর্টের আইনজীবী হওয়ার জন্য আবেদন করতে পারবে এবং সাক্ষাৎকারের পর সে যদি যোগ্য প্রার্থী হয় তবে হাইকোর্ট প্র্যাকটিসের জন্য লাইসেন্স পাবে। তাহলে সুপ্রিম কোর্টের আইনজীবী হবেন কিভাবে? হাইকোর্টে 10 বছর সফলভাবে প্র্যাকটিসের পর একজন আইনজীবী সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে যোগদানের যোগ্যতা অর্জন করে এবং আবেদন করার পর তা বার কাউন্সিল ও সুপ্রিম কোর্টের বিচারক কর্তৃক মূল্যায়নের মাধ্যমে তাকে লাইসেন্স প্রদান করা হয়। বাংলাদেশে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার পর ভর্তি পরীক্ষার মাধ্যমে একজন ব্যক্তি পাবলিক অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যয়নের জন্য ভর্তি হতে পারে। এছাড়াও যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি অর্জনের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের বিভিন্ন আইন কলেজসমূহে ভর্তি হতে পারে। 4 বছরের এলএলবি অনার্স অথবা 2 বছরের এলএলবি পাস কোর্স করার পর সেই ব্যক্তির বার কাউন্সিলের সদস্যপদ লাভের যোগ্যতা অর্জন করে থাকে। বার কাউন্সিলের তালিকাভুক্তি পরীক্ষায় পাশ করলেই সে আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করতে পারে। জেলা আদালতসমূহে 2 বছর নিম্ন আদালতে কাজ করার অভিজ্ঞতা থাকলে সে সুপ্রিম কোর্টে আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং পাশ করলে হাইকোর্টে প্র্যাকটিস করার লাইসেন্স লাভ করে থাকে। একজন আইনজীবীর পেশাগত আচরণবিধি কী? একজন আইনজীবীর জন্য বেশ কিছু আচরণবিধি রয়েছে যা অবশ্য পালনীয়। আইনজীবীদের আচরণবিধি প্রধান দিকসমূহ: একজন আইনজীবীর প্রধান দায়িত্ব তার আইন পেশা এবং নিজের মর্যাদা অক্ষুণ্ণ রাখা। অসাধু উপায় অবলম্বন করে কোনো কাজ করা বা নিয়োগ প্রাপ্তির চেষ্টা করবেন না। সর্বদা সত্যের পথে থাকবেন, কখনো মিথ্যাকে সাহায্য করবেন না। কোনো আইনজীবীর অনুপস্থিতিতে তার সম্মতি ছাড়া তার মক্কেলের সাথে কথা বলবেন না। আইনজীবীগণ কর্মজীবন ও ব্যক্তিগত জীবনকে পৃথক রাখবেন। জুনিয়র আইনজীবীরা সিনিয়র আইনজীবীদের সম্মান করবেন, তদ্রূপ সিনিয়র আইনজীবীগণ জুনিয়র আইনজীবীদের সাহায্য করবেন। একজন মক্কেলের সঙ্গে একাধিক আইনজীবী থাকলে সিনিয়র আইনজীবী মামলা পরিচালনা করবেন। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।